গল্পের নাম যোদ্ধা রাজকন্যা জেনেভা। গ্রিমলিফ রাজ্যের দুরন্ত এক রাজকুমার কায়সার। যুবক রাজকুমারের দুরন্ত মন কোথাও যেন স্থির থাকে না। কখনো চলে যায় নতুন নতুন অ্যাডভেঞ্চারে, না হয় বসে যায় নতুন কিছু উদ্ভাবন করতে। অনেক দিন ধরে রাজকুমারের যেন কোনো কিছুর প্রতি মনোযোগ তৈরি হচ্ছে না। কিন্তু এইবার রাজা ভীষণ রেগে। একমাত্র রাজকুমার সারাক্ষণ এখানে সেখানে দৌড়ে বেড়ায়, রানী ও রাজার দিন যায় হাজারো চিন্তায়। একদিন রাজা রাজকুমারকে নিয়ে তলোয়ার প্রশিক্ষণের উদ্দেশ্যে দক্ষিণে রওনা দিলেন। তলোয়ার প্রশিক্ষণের জন্য তারা প্যারিস বনে গেলেন। অনেকটা সময় তলোয়ার চর্চা করার পর রাজা ও রাজকুমার যখন বিরতি নিতে গেলেন, তখন রাজকুমার প্যারিস বন ঘুরে দেখার পরিকল্পনা করলেন। রাজকুমারের প্যারিস বন খুবই ভালো লাগলো, কারণ তার এই বনে কখনো আগে আসা হয়নি। আর এটি অনেক সুন্দর বিচিত্র নানান ফুল, গাছপালা ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছিল। কিছুক্ষণ পর হঠাৎ রাজকুমারের চোখে পড়ল একটি বড় গাছতলায় একটি রূপসী মেয়ে বসে আছে। কিন্তু এমন অজানা বনের ভিতরে কেন মেয়েটি বসে আছে তা রাজকুমারের জানার খুব ইচ্ছা হলো। তার পোশাকটি ছিল একদমই যোদ্ধাদের মতো। রাজকুমার মেয়েটির কাছে এগিয়ে গেলেন এবং বললেন, এই যে, আপনি কি এখানে কারোর সাথে যুদ্ধ করতে এসেছেন? মেয়েটি বলল, না, আমি এখানে বিশ্রাম করতে এসেছিলাম। এখন আমার সময় হয়েছে, তাই আমি চলে যাব। রাজকুমার বললেন, আপনার মতো এরকম যোদ্ধার পোশাক পরিহিতা মেয়েকে আমি তো আগে কখনো দেখিনি। কথা শুনে মেয়েটি হাসতে হাসতে চলে গেল। কিন্তু সেই দিন রাজকুমার প্রাসাদে ফেরার পরে সেই মেয়েটির কথা যেন আর ভুলতে পারছিলেন না। বারবার আফসোস করছিলেন, কেন জিজ্ঞেস করলাম না মেয়েটির নামটা কি ছিল। রাজকুমার একটি ফন্দি আঁটলেন। রাজাকে জোর করে একটি অনুষ্ঠানের আয়োজন করালেন, যেখানে রাজ্যের সবাইকে আমন্ত্রণ জানানো হবে। রাজা ভাবলেন, রাজপুত্রের কথা আর কীভাবেই ফেলবেন, আবদার যখন করেছে তার একমাত্র পুত্র। তাই রীতিমতো অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং রাজ্যের সকলেই তাতে অংশগ্রহণ করে। রাজকুমার তো প্রথমেই সেই মেয়েটিকে খোঁজা নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু হঠাৎ আবারও তার চোখ আটকে গেল এক রাজকন্যার উপর। তিনি দেখে অবাক হয়ে গেলেন, এই কি সেই মেয়েটা যাকে তিনি সেদিন বনে যোদ্ধার পোশাকে দেখেছিলেন। ঝলমলে সাজসজ্জা, তাকে যেন একদম অন্য রকম লাগছে। কিন্তু সে কি আসলেই রাজকুমারী ছিলেন? রাজকুমার রাজকুমারীর সাথে কথা বলতে চাইলেন, তাই তিনি তার কাছে গিয়ে বললেন, হে রাজকন্যা, আপনার নাম কি? আমাকে কি বলতে পারবেন? রাজকন্যা উত্তরে হেসে বললেন, রাজকুমার কায়সার, আমি ভেনাস রাজ্যের রাজকন্যা জেনেভা। রাজকুমার বললেন, তাহলে আপনি সেদিন যুদ্ধ করতে বেরিয়েছিলেন বুঝি? জেনেভা বলল, ঠিক যুদ্ধ নয়, ওই দিন আমি চর্চা করতে বেরিয়েছিলাম। রাজকুমার তাকে বললেন, তাহলে হয়ে যাক একদিন দুজনের মধ্যে তলোয়ার প্রতিযোগিতা। রাজকন্যা হেসে বললেন, আমি তো একজন মেয়ে যোদ্ধা, আপনার কি তাতে কোনো সমস্যা নেই? রাজকুমার বললেন, তাতে কেন সমস্যা? আমি একজন বাহাদুর রাজকন্যার সাথে দেখা করার সুযোগ পেয়েছি, এটা তো আমার সৌভাগ্য। রাজকন্যার রাজকুমারকে বেশ পছন্দ হলো। তখনই জিমেন রাজ্যের রাজকুমারী মেরিকা রাজকুমারের কাছে এসে বললেন, রাজকুমার, আমি আপনার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছিলাম। অবশেষে আপনার দেখা পেলাম। চলুন আপনি আমার সাথে। এটা আপনার দায়িত্ব, আপনার রাজ্যকে আমার কাছে পরিচয় করে দেওয়া। তাই বলে মেরিকা রাজকুমারকে নিয়ে চলে গেল। কিন্তু মেরিকার সাথে মিশতে রাজকুমারের মোটেও ভালো লাগতো না, কারণ মেরিকার চলাফেরা ও আচরণে অনেক বেশি অহংকার প্রকাশ পায়।
রাজকন্যা মেরিকার বাবা অর্থাৎ জিমেন রাজ্যের রাজা রাজপুত্র কায়সারের সাথে মেরিকার বিয়ে দিতে চান। সেই উদ্দেশ্যে তিনি রাজকন্যা মেরিকাকে নির্দেশ দেন যেভাবেই হোক রাজকুমার কায়সারের মন জয় করতে হবে, যেন রাজকুমার মেরিকার প্রেমে পড়ে যান। রাজার উদ্দেশ্য মেরিকা ও কায়সারের বিয়ে দিতে পারলে উভয় রাজ্য তিনি একাই দখল করে নিতে পারবেন এবং সকল সম্পত্তির মালিক হয়ে তার উদ্দেশ্যে সফল হতে পারবেন। তাই বাবার কথা মতো মেরিকা রাজকুমারের প্রতি কোনো ভালোবাসা ছাড়াই রাজকুমারকে নিজের করার চেষ্টা করতে থাকে তাদের দুষ্টু মতলবকে সফলতা দান করার জন্য। যদিও রাজকুমার এ সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু তবুও তার প্রতি মেরিকার ভালোবাসা যে মিথ্যা সেটা তিনি ভালো করেই বুঝতে পারেন। তাই মেরিকা যতই চেষ্টা করত না কেন, রাজকুমার বেশিরভাগ সময় রাজকন্যা জেনেভার সাথেই কাটাতেন। রাজকন্যা জেনেভার সাহসিকতা, সুন্দর আচরণ ও বিশ্বস্ততা দেখে রাজকুমার তাকে ভালোবেসে ফেলেন এবং রাজকন্যা জেনেভা ঠিক তেমনই রাজকুমারের এমন সুন্দর আচরণ, ব্যবহার ও তার প্রতি এত যত্ন ও পাশে থাকতে দেখে মন থেকে ভালোবেসে ফেলেন। তারা যখন দুইজন দুইজনকে ভালোবেসেই ফেলেন, রাজকুমার তখন মেরিকাকে বললেন, আমি শুধুমাত্র রাজকন্যা জেনেভাকেই ভালোবাসি মেরিকা। আমি পারবো না তোমার সাথে বিয়ে করতে। মেরিকা রাজকুমারের হাতে হাত রেখে বললেন, এটা আপনি কি বলছেন রাজকুমার? জেনেভা যেমনটা আপনাকে ভালোবাসে ঠিক তেমনটাই আমি আপনাকে ভালোবাসি রাজকুমার। আপনি কি জেনেভার কারণে আমার ভালোবাসার মূল্য দেবেন না? তখন রাজকুমার বললেন, ঠিক আছে, তুমি যদি আমাকে এতটাই ভালোবেসে থাকো তাহলে চলো আমার সাথে তলোয়ার প্রশিক্ষণ নিতে। এই আলিশান রাজপ্রাসাদ, ঝলমলে পোশাক, মন্ত্রীদাসীদের এত যত্ন এবং প্রাণের মায়া ছেড়ে তোমাকে আমার সাথে যুদ্ধ করতে যেতে হতে পারে। কারণ তুমি যদি আমাকে এতটাই ভালোবেসে থাকো, আমি যেখানে যাব তুমিও তো সেখানেই যাবে। পারবে তো মেরিকা? তখন মেরিকা ভীত হয়ে রাজকুমারের হাত ছেড়ে দিল। তার মতো এত সুন্দরী রাজকন্যার পক্ষে কোনোভাবেই এত কষ্ট করা সম্ভব নয়। তখন রাজকুমার বললেন, সত্যিকারের ভালোবাসলে মানুষ কখনো তার ভালোবাসার হাত ছাড়ে না মেরিকা। তাই বলে রাজকুমার চলে গেলেন এবং মেরিকা রাগে, ক্ষোভে ও হিংসায় গর্জে উঠতে থাকল। কারণ শেষ পর্যন্ত সে আর রাজকুমারের মন জয় করতে পারল না এবং তাদের বিয়েও হলো না। জিমেন রাজ্যের রাজা ও রাজকন্যা মেরিকার লোভ ও নিকৃষ্ট ইচ্ছার কোনোটাই জয়ী হতে পারল না। রাজকুমার কায়সার ও রাজকন্যা জেনেভার ধুমধামের সাথে বিয়ে হলো। আবারও আরেকটি শুরুর সময় এলো। নতুন করে চারদিকে যেন খুশির বন্যা বয়ে গেল।